হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীর খারাপ ছিল খুব, তাই কয়েকটা দিন বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম। এখন সুস্থ আছি আর আজকে দেখো বাড়ি ফেরার পালা। চলে আসলাম স্টেশনে আর এখন রয়েছি দেখো এই যে ভান্ডারটিকুড়ি স্টেশনে। অনেকে বলেছিলে স্টেশনে গিয়ে একটুখানি দেখিও ভিডিও ক্লিপ। তো দেখো এই যে এটা হচ্ছে ভান্ডারটিকুড়ি স্টেশন। নবদ্বীপ ধামের পরে কাটোয়া লাইনে যেতে দুটো স্টেশন পরেই। তো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে দেখো। আর এখন বাজে বিকেলে এই 4টের মতন। তো আজকে ট্রেনটা একটুখানি লেট ছিল, ওই 4:10-এর দিকে ট্রেন ঢুকেছে। তো তারপরে দেখো এই যে ট্রেনে উঠে পড়েছে আর পুচু কিন্তু ওর বাবার কোলে, আর আমি এদিকে একটা সিট পেয়েছি, এখানটায় বসেছি। তারপর কিন্তু বাড়িতে চলে আসলাম আর এসে দেখো প্রচুর দুষ্টুমিটা। বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর তারপর দেখো নিজে এখনও ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, তবে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তাড়াহুড়ো বলতে তোমাদের সবটা বলবো। দেখো নিজে আগে ফ্রেশ হয়ে আসলাম, চেঞ্জ করে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে। ঘরবাড়ির কী অবস্থা ছিল কি আর বলবো, এক সপ্তাহ ছিলাম না মাঝখানে। তারপরে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, এই যে বেডশিট সমস্ত কিছু চেঞ্জ করে আলনাটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি দেখো। আর ঘরটাও মুছে নিয়েছিলাম আমি ফ্রেশ হওয়ার আগেই। তারপরে তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, ওখান থেকে এনেছে কিছু সবজি বাজার, কারণ রান্না করে খেতে হবে তো, তাই না? রাতের বেলা রান্না করব আবার। এনেছিল নোটের শাক, আর এখানে এনেছিল যে সজনের ডাঁটা অনেক কটা, তারপর আলু, ঘরে আর কি সমস্ত কিছুই লাগতো। আর এইভাবে ফ্রিজ যখন এখানটায় নেই, তাই এখানে বেশি কিছু রেখে যাই না, মানে সবজি আর কি, কারণ পচে যাবে নয়তো। তো দেখো এখানে বেগুন এনেছিল দুটো, তারপর এনেছিল পেঁপে, আদা, আলু আর কাঁচা লঙ্কা। তো আমি সবজিগুলো কিন্তু সব এক এক করে এই যে এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে রাখি। লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে রাখি, কারণ বর্ষাকাল তো এমনিতেই, নয়তো নষ্ট হয়ে যাবে। আর একটা বড় দেখে একটা পেঁপে এনেছিল, এই যে দুটো বেগুন এনেছে। তো বেগুনটা আমি রান্না করব পরের দিন, তোমাদের সাথে শেয়ার করব কি রেসিপি করি। আর এনেছিল কতগুলো পটল, আর কয়েকটা পটল এত বড় ছিল তোমাদের কি বলবো। ও বাঁধাকপিও এনেছিল, আমার ঠিক মানে ভুলে গেছি বলতে। তারপর দেখো এই যে ডাঁটাগুলো, শাকটা আমি এভাবে এখানটায় গুছিয়ে রেখেছি। আর তোমরা আগে দেখেছিলে একটা ভিডিওতে এই যে চাল রাখার জন্য এই যে বড় দেখে একটা কন্টেনার এনেছিলাম। আর এইটা না খুব সুন্দর, অনেকটা যে পরিমাণ চাল ধরে এর মধ্যে। তো চালও আনিয়েছিলাম বাজার থেকে। আর এটা এত সুন্দর কি বলবো, কালারটাও খুব ভালো। আর এর মধ্যে জানো তো একটা কাপ আছে, এটাতে মাপ দেয়া রয়েছে, মানে যতটা পরিমাণ চাল লাগবে এই যে সাইডে করে দাগ দেয়া রয়েছে পরিমাণ মতন, মানে যতটা লাগবে ততটা নেওয়া যাবে। আর এই যে দেখো আমি প্যাকেট থেকে চালটা এখানটায় ঢেলে রাখছি। এবার তোমাদেরকে বলি একটু তাড়াহুড়ো করার কারণ, পাশের বাড়ি একটা দিদিভাইদের বাড়িতে বিয়ে আছে, তো ওরা আর কি নিমন্ত্রণ করতে আসবে। আর দেখো আগের দিন মাছ ভাজতে গিয়ে এই যে ফোসকা পড়ে গেছিলো, সেটা কীরকম কালো হয়ে রয়েছে। তো তারপরে কিন্তু আমি রাতে রান্নাটা সেরে নিয়েছিলাম। রাতে আজকে এখানে দেখো লঙ্কার পেঁয়াজ ভেজে নিয়েছি, আজকে আলু আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছি ওটা মাখবো বলে। আর রান্না করব একটু সয়াবিন। আর সয়াবিন আলুটা প্রথমে আমি হালকা একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, তারপর এখানে তেলে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করব আজকে সয়াবিন। আর ওই যে বললাম পাশের বাড়ি ওই দিদিভাইরা ওরা নিমন্ত্রণ করতে এসেছিলো, তাই তোমার দাদাভাইকে দিয়ে আবার একটু মিষ্টি আর একটু সন্দেশ আনা করিয়েছিলাম। তো সেগুলো আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। আসলে এক জায়গা থেকে এক জায়গায় এসে না আমার আর এনার্জি নেই শরীরে, তো সেগুলো আর মানে তুলতে পারিনি কিছুই। যাই হোক দেখো এখানটায় মশলা করে নিয়েছি। আর এদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে, আগেই ভাতটা আমি নামিয়ে রেখেছি। আর এই যে তরকারিও আমার একদম রেডি হয়ে গেছে, যে কষা কষা করে রান্না করেছিলাম। আর আমাদের রান্নার পরে এখন আগে আর কি পুচুকে একটুখানি খাইয়ে দেবো, তারপর আমরা খাবো। আর পুচুর জন্য কিন্তু এখানে আগে আমি একটুখানি তুলে রেখেছি হালকা, মানে ভাজা থেকে আমি তুলে রেখেছি সয়াবিন আর আলু। আর ওই যে সেদ্ধ দিয়েছি ওই দিয়েই খাইয়ে দেবো আজকে। আর দেখো ওই যে বললাম দিদিভাই নিমন্ত্রণ করতে এসেছি, আর ওই ওদের আর কি বাড়িতে জন্মদিনও ছিল ওনার মেয়ের। তো দেখো এই যে দুটো রসগোল্লা পাঠিয়েছে, আবার সিমুই রান্না করেছে দুধ দিয়ে, আর এখানে করেছিল মাটন। তো আমাকে আর পুচুর জন্য আর তোমার দাদাভাইয়ের জন্য পাঠিয়েছিল। আর এখানে দেখো কেক পাঠিয়েছে। তো পুচুকে ওখান থেকে একটুখানি সিমুই খাইয়েছিলাম। আর তারপরে বসেছি রাতে খাওয়া দাওয়া করতে। পুচুকে তো আগেই খাবার খাইয়ে দিয়েছি রাতেরটা। এই যে আলু পেঁপে মেখে নিয়েছিলাম লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে, আর মাটন, আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো এই দিয়ে তারপর দুজনা বসে বসে খেয়ে নিয়েছিলাম। আর পুচু পাশে বসে খেলছিল, ও এখনও ঘুমোয়নি যদিও। তো ঘুমোয়নি, আর এখন কিন্তু প্রায় ওই 10:30টার মতন বাজতে চলো রাত্রি। আর পুচু ঘুমায়নি বলে ওকে একটুখানি ফর্মুলা মিল্ক গুলে খাইয়ে দিচ্ছিলাম, যাতে একটুখানি মানে খিদেটা কম পায়, কারণ অনেকক্ষণ আগে খেয়েছে তো, প্রায় 1 ঘন্টা আগে। ওই জন্য একটুখানি দুধ গুলে খাইয়ে তারপর আর কি ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো